হ্যালো ভাই ব্রাদার, আই এম হেয়ার। তো আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা থাম্বনেইল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। ইয়েস, আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারেন। আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েই এটি করতে পারেন। তো আমি যেহেতু ক্যামটাসিয়া ইউজ করি, সো আমি ক্যামটাসিয়া ইউজ করেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওতে আপনার নিজের ভাষায়, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, সো আমরা বাংলাতে সাবটাইটেল অ্যাড করতে পারি। তো চলুন আমরা কথা বাড়াবো না, আমরা আসলে সবসময় চেষ্টা করি ভিডিওগুলো শর্ট করার এবং ইনফরমেটিভ কিছু দেওয়ার জন্য। এই জন্য আমরা খুব দ্রুতই আমাদের মূল কথায় চলে যাই। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখতেই পারতেছেন যে এখানে একটি ভিডিও ক্লিপ আমার টাইম লাইনে অ্যাড করা আছে। এখন এই ভিডিও ক্লিপেই আমরা আমাদের সাবটাইটেল, বাংলা ভাষাতে সাবটাইটেল অ্যাড করব। তো সাবটাইটেল অ্যাড করতে হলে প্রথমে আপনাদের কি করতে হবে? প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনারা একটি খাতা কলম নিয়ে বসবেন। অবশ্যই এখানে খাতা এবং কলম দুইটাই প্রয়োজন। খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসার পরে আপনি যেই ভাষা থেকে এটি ট্রান্সলেট করে সাবটাইটেল করতে যাচ্ছেন, তো সাবটাইটেল করতে হলে অবশ্যই আপনাদের একটি খাতা এবং একটি কলমের প্রয়োজন হবে। তো আপনারা খাতা কলম সামনে নিয়ে বসবেন। সামনে নিয়ে বসার পরে আপনারা যে ভিডিও থেকে সাবটাইটেল করতে চাচ্ছেন সে ভিডিওটির ল্যাঙ্গুয়েজটাকে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। তো আমি যে ক্লিপটি নিয়েছি এটি ইংরেজি ভাষায়। এখন এই ইংরেজি ভাষায় তারা যেটা বলবে সেটি আমাকে বাংলা ভাষায় ট্রান্সলেশন করতে হবে। তো ট্রান্সলেশন করে আপনি সেগুলা লিখে রাখবেন খাতায়। লিখে রাখার পরে এরপরে আপনি ভিডিওটি চালু করবেন। চালু করার পরে তাদের কথাটা যেখান থেকে স্টার্ট হবে, আমি আবারও বলছি, তাদের কথাটা যেখান থেকে স্টার্ট হবে আপনারা কিন্তু সেখান থেকেই ট্রান্সলেশন করার পরে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে ভিডিওটি প্লে করতে হবে। তো ভিডিওটি প্লে করার পরে ঠিক যেখান থেকে তাদের কথাটি শুরু হবে, অর্থাৎ ভিডিওর কথাটা শুরু হবে, সেখানে আপনাকে থামতে হবে। তো সেখানে থামার পরে আমাদেরকে যেতে হবে কল আউটসে। কল আউটস যে অপশনটি আছে ওখানে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে টেক্সট যে কল আউটসটি আছে সেটি সিলেক্ট করতে হবে। তো এই যে টি দেখতে পাচ্ছেন, আমি এখানে এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই এখানে দেখছেন যে কল আউটটি কিন্তু চলে এসেছে আমাদের টাইম লাইনে সরাসরি। তো এই টেক্সট, এই কল আউটটি আসার পরে এখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন। করলে কিন্তু এখানে আপনি লেখার জায়গা পেয়ে যাবেন। তো আমি ডাবল ক্লিক করেছি। এখন এখানে এরা যেটা বলতেছে এখন আমি সেটি বাংলাতে লিখব। তো এরা বলছে, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? সুপ্রভাত, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো আমরা দেখি বাংলাতে লিখতে পারি কিনা। মেবি আমার এতে বাংলা সফটওয়্যারটি ইনস্টল দেওয়া নেই, সো আই এম সরি। আমি এখানে ইংরেজিতে লিখছি, সুপ্রভাত, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ওকে, তো আমি এটি কিন্তু লিখলাম। লেখার পরে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমার লেখার সাইজটি অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন ফন্ট আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখি। তো আমি আমার ফন্ট বাড়ালাম, এটা মনে হচ্ছে আর একটু বাড়াতে হবে। সো যতটুকু আর কি সাইজে হয় ঠিক ততটুকুই আপনারা বাড়াবেন। বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিওর সাথে যেন সামঞ্জস্য হয় সেইভাবে আপনারা রাখবেন। আমি এটা একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, তো আমি এটি বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখন দেখুন যে এরা যেখান থেকে বলবে গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, ঠিক সেখান থেকেই কিন্তু আপনার যে সাবটাইটেলটি আপনি লিখলেন সেটি শুরু হবে। ঠিক সেই পজিশনে আপনারা এটি বসাবেন। ঠিক আছে? তো এখানে আরও একটি লক্ষণীয় জিনিস, সেটি হচ্ছে দেখুন এখানে যে অ্যাক্ট্রেস আছে তার কালারটা কিন্তু ব্ল্যাক, এবং আপনি যে লেখাটি লিখেছেন সেটির
কালারও কিন্তু ব্ল্যাক, এই ক্ষেত্রে কিন্তু আপনার সাবটাইটেল দেওয়াটা অর্থহীন হয়ে যাবে, কারণ যদি কেউ পড়তে না পারে সেটি অবশ্যই অর্থহীন একটি কাজ। তো এটি করতে হলে হয় আপনাকে আপনার ফন্ট যে কালারটি আছে সেটি চেঞ্জ করতে হবে, অথবা আপনার এই কালারের নিচে অর্থাৎ আপনার ফন্টের নিচে একটি কালার অ্যাড করে দিতে হবে। তো আমরা দুইভাবেই দেখব। যদি আমরা এখান থেকে চাই আমরা ফন্ট কালারটা চেঞ্জ করব, আমরা ফন্ট কালার চেঞ্জ করে যদি ইয়েলো কালারটা দিই, ইয়েস ইয়েলো কালার আমরা দিলাম, তো দেখুন এখন কিন্তু লেখাটি পড়া যাচ্ছে, খুব স্পষ্টভাবে পড়া যাচ্ছে। ঠিক আছে। এরপরে আপনি যদি চান যে না আমি কালারটা ব্ল্যাকই রাখবো, তো ব্ল্যাক রাখতে হলে আপনাকে এর নিচে অবশ্যই একটি ব্লার কল আউট অ্যাড করতে হবে। তো ব্লার কল আউট অ্যাড করতে হলে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার টেক্সট এবং ভিডিও ক্লিপ এই দুইটার মাঝে আপনাকে ব্লার কল আউটটি রাখতে হবে। তো আমি টেক্সটটি টেনে ধরে আরেকটি টাইম লাইনে নিয়ে গেলাম, নিয়ে যে এখন এখানে আমরা যে ব্লার কল আউটটি আছে সেটি অ্যাড করব, অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি ডাবল ক্লিক করেছি, করার পরে কিন্তু এখানে আমার ব্লার যে কল আউটটি আছে সেটি এসে গেছে। এখন আমরা এটা এই দুইটার মাঝে রাখবো, অর্থাৎ ভিডিও ক্লিপ এবং টেক্সট এই দুইটার মাঝে রাখবো। রাখার পরে এখন দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্লার যে কল আউট সেটি কিন্তু চলে এসেছে। তো এটি আমি টেনে ধরে লেখাটার নিচে নিয়ে যাব। তো দেখুন আমি লেখাটার এখানে আনলাম এবং সেটি কিন্তু লেখাটার নিচেই দেখাচ্ছে। এখন আপনি আপনার প্রয়োজন মতো এই ব্লার যে কল আউটটি আছে সেটি বাড়িয়ে কমিয়ে আপনারা সাইজ করে নেবেন। আপনি যদি পুরো ফ্রেমটা জুড়েই ব্লার কল আউটটি দিতে চান, ব্লার করতে চান, তাহলে এটি এইভাবে দিবেন এবং তার উপরে কিন্তু আপনার লেখাটি সাইজ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন এই সাদা ড্রেস পরা যে মানুষটি, এই মানুষটি যখন বলছে গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ, তখন কিন্তু আমাদের লেখাটা শো করছে সুপ্রভাত, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তো এখানে আরেকটি জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে এখানে পারি শব্দটি কিন্তু আমাদের কেটে গেছে। তো এটি করতে হলে, এটি যেহেতু কেটে গিয়েছে, এখন এটি দেখাইতে হলে আপনি জাস্ট ফ্রেমটা একটু বড় করে দিবেন, বড় করে দিলে কিন্তু আপনার কেটে যাওয়া অংশটি উপরে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারেন। সো সাবটাইটেল কিন্তু একটি ম্যানুয়ালি কাজ, এটি অটোমেটিক্যালি কোনো কাজ না। হয়তোবা আপনারা ইউটিউবে যেগুলো দেখে থাকবেন সেগুলো অ্যালগরিদমে করা। তো আপনারা দেখলেন যে কিভাবে আসলে আপনারা যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আমি দেখালাম যে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সাবটাইটেল অ্যাড করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এবং অনেকের কাজে আসবে আশা করি। তো যারা উপকৃত হবেন এই ভিডিও থেকে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমরা সামনে এগিয়ে যাওয়ার ভরসা পাবো, অন্যথায় কিন্তু আমরা উৎসাহটা হারিয়ে ফেলব। তো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ডেতে আমরা আরও ভালো কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।